নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি জনাব ইউনুস মৃধা উপস্থিত আছেন, বিজন মাহমুদ উপস্থিত আছেন, সাবেক কাউন্সিলর গোলাম হোসেন, কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, মেম্বার সেক্রেটারি মামুনুর রশিদ মাহমুদ সহ বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে জামিলুর রহমান নয়ন সহ যারা পুরাতন নেতৃবৃন্দ আছেন তাদের সকলকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই। প্রিয় এলাকাবাসী, আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্বের প্রত্যেক কিন্তু বিএনপি সবসময় কিন্তু জনগণের পাশে থাকে। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। একটি মাত্র শব্দ যেটা বাংলাদেশের একটি মাত্র উপাধি যেটা বাংলাদেশের কোন নেতার ক্ষেত্রে কিন্তু যায় নাই, সেটা একমাত্র অর্জন করেছেন দেশের জনগণের কাছ থেকে প্রিয় নেত্রী আপসীন নেত্রীর খেতাব উনি পেয়েছেন। এবারের যে জুলাই আগস্টে যে আন্দোলন, এই আন্দোলন ধারাবাহিকভাবে বিএনপির কিন্তু রাজপথে থেকে কিন্তু আন্দোলনের একটি পর্যায়ে এই জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। এখানেও কিন্তু বিএনপি সার্বক্ষণিক বাদী ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনের সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক দফার দাবিতে সবাইকে মাঠে থাকার অনুরোধ জানিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকায় কাকে নমিনেশন দিয়েছেন? আপনাদেরই সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের সুখে দুঃখে যিনি পাশে থাকেন, আমাদের ছাত্র রাজনীতির এক সময়ের সহযোদ্ধা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে এখানে প্রার্থী দিয়েছে। আপনারা, আমি জানি আপনারা হাবিবুর রশিদ হাবিবকে অত্যন্ত ভালোবাসেন, ইতিমধ্যে তার প্রমাণ আপনারা রেখেছেন। আশা করি আগামী নির্বাচনে ব্যাপকভাবে আপনারা ধানের শীষে হাবিবুর রশিদ হাবিবকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি এই এলাকায় সন্তান হিসেবে প্রায় আপনাদের নির্বাচনী কাজে ইনশাল্লাহ আসবো। সকলের প্রতি অনুরোধ রইল, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবেন। ইতিমধ্যে আমি যুবদলের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দিয়ে দিয়েছি এই নির্বাচনী কাজে সম্পৃক্ত থাকার জন্য। তারই ধারাবাহিকতায় কিন্তু খন্দকার মেমুনুল এনাম মহানগর দক্ষিণের কনভেনর তিনি ইতিমধ্যে কিন্তু সংগঠনের সকলকে নিয়ে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই এলাকার প্রত্যেকটি নেতৃবৃন্দ যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, এখানে হামিদ ভাই আছে, হামিদুল হক হামিদ ভাই সহ এখানে কবির আছে সহ প্রত্যেকের নাম বলতে গেলে সময় লাগবে। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। আমি এই এলাকার সকল ভাই বন্ধু সকলকে আবারও ধন্যবাদ জানাই। ঐক্যবদ্ধভাবে দলের শীষকে জয়লাভ করাবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। প্রিয় নেত্রী জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করে আয়াতে দান করে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করছেন, করার আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।